নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার এবং আমাকে কম বেশি আপনারা চেনেন আমার লেখার মাধ্যমে, আমার বিভিন্ন গান লেখার মাধ্যমে। আমার ইউটিউব চ্যানেল, চ্যান্টিংয়ের চ্যানেল বিতস্তাস ক্রিয়েশন এবং নিবেদিতাস ক্রিয়েশন, এটাও একটা পূজা পাঠ বা বিভিন্ন ক্রিয়েশনের চ্যানেল, এর মাধ্যমে চেনেন। তো সবাই আপনারা ভালো থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে শুভ সন্ধ্যা সবাইকে বলে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো যেটা বলার, যে এবছরে আমি ইতিপূর্বে বোধহয় ফেসবুকে দিয়েছি বা অনেক জায়গাতে হোয়াটসঅ্যাপেও দিয়েছি, আবার একবার বলে দিচ্ছি যে এবছর পূজার বইটা ছাপতে পারছি না, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে। পরের বছর বা মেবি তারপরের বছর পুজোর বইটা ছাপা হবে পূজা পদ্ধতি, নিত্য পূজা পদ্ধতি না, এটা পূজা পদ্ধতি নাম দেওয়া হচ্ছে, কারণ নিত্য পূজা আগে নাম দেবও হয়েছিলাম, কিন্তু এখানে শুধু নিত্য পূজার সঙ্গে অন্যান্য পূজাও থাকছে, তবে আলাদাভাবে থাকছে না। মানে আমি বলতে চাইছি যে নিত্য পূজা পূজা এরকম দুটো ভাগ করে, 12 মাসের পূজা এরকম দুটো ভাগ করে থাকছে না, একসঙ্গে মিলিয়ে থাকছে। কেন এটা করছি আমি সেটাও বলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে যে অনেক পূজা এমন আছে, যেমন উদাহরণ দিচ্ছি হনুমান পূজা, উদাহরণ দিচ্ছি রাম পূজা। এগুলো কিন্তু নিত্য পূজাটা যেমনভাবে করে, ধরুন রাম নাম বা হনুমানের যেটা চালিসা হয়, সেটা আপনি নিত্য পূজা করলেও আপনাকে পড়তে হবে। লক্ষ্মী পূজাটাও প্রায় কাছাকাছি, যে লক্ষ্মী পূজা যেটা বাৎসরিক হয়, সেই জন্য এগুলো আমি আর নিত্য পূজা আলাদা করে লিখব না। লক্ষ্মী পূজাটা মেবি তাও ছোটো করে লিখে দিতে পারি, সেই জন্য আমি এইগুলোকে নিত্য পূজা বা বাৎসরিক পূজা এসব আলাদা করে লিখছি না। বাৎসরিক মানে একসঙ্গেই বাৎসরিক পূজা নয়, জাস্ট পুজোর মধ্যেই আর বিভিন্ন জায়গার পুজো টুকটাক থাকছে, যেমন একটু জগন্নাথ মন্দিরের পূজা, যেমন আদ্যা মায়ের, যেমন এই কামাখ্যা মায়ের, এসবও থাকছে। আবার বিভিন্ন জায়গায় টুকটাক পুজো, ধরুন কেউ প্রবাসী বাঙালি পুজো করতে চায়, বা ধরুন কেউ প্রবাসী বাঙালি পুজো করতে চায়, বা ধরুন কেউ পুরুলিয়ার লোক বা বিভিন্ন স্টেটের লোক, তারা তাদের পুজোগুলো করতে চায় একটা পাঁচালির মাধ্যমে পুজো করা, সেই জন্য আমি এই ব্যাপারটা করছি, যে একসঙ্গেই পুজোর মাধ্যমে জাস্ট এখানে থিম একটাই বই হবে। এবং আমার ভেবেছিলাম 2-3টে পার্ট করব, তো সেরকম কোনো প্ল্যানিং আপাতত নেই। পরে যদি সেরকম প্ল্যানিং হয় তখন সেটা ভেবেচিন্তে দেখা যাবে, কিন্তু আপাতত আমি যে প্ল্যানিংটা করছি, যে এই পাঁচালির বইটার মাধ্যমে একটা পাঁচালির মাধ্যমে একটা পুজো, তার সঙ্গে বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, শ্রাদ্ধবিধি এগুলোও থাকছে, কিন্তু মোট কথা হচ্ছে একটা পাঁচালির মাধ্যমে একটা পুজো। আনুষঙ্গিক এগুলো টুকটাক এদিক ওদিকার পুজো থাকছে, বুদ্ধ পূর্ণিমা এগুলোও আছে, গুরু পূর্ণিমা, কিন্তু মেন হচ্ছে বাঙালিদের পুজো। সেটা তার মধ্যে নিত্য পুজো কিছু কিছু থাকছে, যেমন ধরুন গোপালের সেবা, যেমন ধরুন লক্ষ্মী পূজা, যেমন শিব পূজা ইত্যাদি থাকছে, সেগুলোও ঢুকিয়ে দিচ্ছি। সোজা কথা একটা পাঁচালির মাধ্যমে একটা পুজো। এবং এর মধ্যে পূজা পঞ্জিকা ব্যাপারটা আমি রাখছি না এই কারণে, যে আমি যদি পূজা পঞ্জিকাটা আগামী বছরের পুজো পঞ্জিকা এই বছরে ছেপে তো আর লাভ নেই, কারণ এই বছরে অলরেডি বছরটা পেরিয়েই গেছে। পরের বছরের যদি আমি পূজা পঞ্জিকাটা ধরুন বের হয় ফেব্রুয়ারি মাসে, আমি ঠিক আছে মার্চ এপ্রিল এরকম ছাপলাম, তো আমি সেটা না ছেপে একবার ডিসেম্বরে চলে গেলাম, তাহলে তো সেইটা ছেপে লাভ নেই। সেই কারণে আমি পূজা পঞ্জিকার সম্পূর্ণ আলাদা বই করে দিচ্ছি। আর এই বইটার মধ্যে, পূজা পদ্ধতি বইটার মধ্যে থাকছে যে একটা বাচ্চার মাধ্যমে একটা পুজো, এটাই এখানকার থিম। আর পূজা পঞ্জিকায় যেটা থাকছে, যে পূজা পঞ্জিকায় পুজোর ডেটগুলোর উপর হাইলাইট করা, শুভ মুহূর্ত, পুজোর ডেটগুলোর সম্বন্ধে বিস্তারিত এইগুলোই থাকছে। এবং তার আনুষঙ্গিক ধরুন আমি আগামী ডেটে হনুমান পুজো আছে, ধরুন দুর্গা পুজো আছে, সেগুলোর একটু টুকটাক মন্ত্রবোধ কথা, এগুলো যেগুলো আনুষঙ্গিক আছে বাংলা জপমন্ত্রের মধ্যে, এগুলো আমি টুকটাক ঢুকিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে থাকছে পূজা পঞ্জিকাটা, পূজা পঞ্জিকা পুজোর উপরেই হাইলাইট করা হচ্ছে। এবং এখানে পুজো ছাড়া অন্য কোনো বিষয় থাকছে না। কোন বারে কী পুজো হয় এটা আমি একটু সূচনাতে বলে দেবো, বা ওম মন্ত্রের যেটা মানে এগুলো একটু বলে দিতে পারি। জাস্ট পুজোর কথাই থাকছে, পুজোর বাইরে কোনো কিছু শ্রী আচার বা কোনো কিছুই এখানে থাকছে না, বা অন্য কোনো জ্যোতিষের ব্যাপার কোনো কিছুই থাকছে না। সেগুলো দরকার হয় পরবর্তীকালে চিন্তা করা যাবে যে অন্য কোনো বই টই করা যায় কিনা, কিন্তু আপাতত পুজোর ব্যাপারটাই হাইলাইটেড হচ্ছে। তো যাই হোক, ওইগুলো এবছর হচ্ছে না, এবছর যেটা হচ্ছে বলে দিচ্ছি, বাংলা জপমন্ত্র আর
দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, সেটা গত বছর ছাপা হয়নি, বছর হচ্ছে। আর একটা হচ্ছে বাংলায় চণ্ডীপাঠ। এই 3টে বই পুজো স্পেশাল বের হচ্ছে। এছাড়া মঙ্গল বইয়ে আমি, মাইনে কম আর আমাদের কথা এগুলো বেরোচ্ছে। আমাদের কথা আমি একজন এএনএম হিসেবে বলছি, যে এএনএম অর্থাৎ সহায়িকা নার্স বা অক্সিলারি নার্স যেটাকে বলে, যেটা কিনা মা বাচ্চার ফিল্ডের নার্স, পড়লে বুঝতে পারবেন, এক কথাই বলে দিলাম। তো তাদের কথা সম্বন্ধে, তাদের যা কিছু প্রবলেমস বা যা কিছু তাদের কথা সম্বন্ধে বলা হয়েছে, অভাব অভিযোগ সব কিছু সম্বন্ধে ছোটোখাটো করে একটা বই করা হয়েছে। আর এর সঙ্গে থাকছে হচ্ছে মাইনে কম, সেটাও মাইনে কম যারা কন্ট্রাকচুয়াল সার্ভিস বা বিভিন্ন রকম কম মাইনে কাজ করে, ধরুন সেলসম্যানের কাজ করে, এই ধরুন সকালবেলা নোংরা গাড়ি যায়, ধরুন দুধ দেয়, কাগজ দেয়, তো রিক্সা চালায়, মানে এরকম লোকের বাড়িতে কাজ করে, আয়ের কাজ করে, এই রকম এদেরও একটা যে সেন্টিমেন্ট আছে, এবং এরা অনেক ক্ষেত্রেই ডিপ্রাইভড, এবং এরা অনেক ক্ষেত্রেই এদের কেউ মনে করা হচ্ছে, তো ইত্যাদি ব্যাপার নিয়ে এদের সেন্টিমেন্ট নিয়ে একটা, বা এদের প্রবলেমস নিয়ে বা এদের জীবন কাহিনী নিয়ে একটা বই, এটাও ছোটোখাটো করে করা হয়েছে। মঙ্গল বইয়ে আমি, এটা সম্পূর্ণ কল্পবিজ্ঞানের একটা বই, যে মঙ্গল বইয়ে আমি গিয়ে সেখানকার যা কিছু বিবৃতি আর কি, তো এটা নিয়ে বই। তো এইবার বলি পুজো স্পেশাল যে বইগুলো হচ্ছে। দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম আপনারা সকলেই পরিচিত, যে 108টা নাম, যেটা বাংলা করে ইতিপূর্ব করা হয়েছে, তো আমি আমার মতো করে একটা করেছি, ওটা নতুন করে সেরকম বলছি না। বাংলা জপমন্ত্র, অর্থাৎ হচ্ছে যে যেমন ধরুন গায়ত্রী জপ, মহামৃত্যুঞ্জয় জপ, বিভিন্ন প্রণাম মন্ত্র, আরও বিভিন্ন টুকটাক মন্ত্র, তুলসী প্রণাম মন্ত্র ইত্যাদি ইত্যাদি, এইগুলো যেগুলো সংস্কৃত করেন, কেউ ধরুন সংস্কৃত জানে না বা অতটা বুঝতেও পারে না, তো তাই বলে সে কি জপ করবে না? জপ করলে কিন্তু মানে পুজো করা নিশ্চয়ই ভালো, পুজোর থেকেও জপে বেশি উন্নতি হয়, এটা আমি নিজে প্রমাণ পেয়েছি। পূজার থেকেও জপে বেশি উন্নতি হয়। তবু বলবো যে জপে শারীরিক মানসিক উন্নতি হয়, সেজন্য সেটা বাংলার মাধ্যমে, অর্থাৎ যারা সংস্কৃত জানে তারা যাতে বাংলায় করতে পারে, সেটা একটা বই নিয়ে লেখা হচ্ছে, যে বাংলা জপমন্ত্র, বেশ কিছু জপমন্ত্র দিয়ে। আর বাংলায় চণ্ডীপাঠ, যারা ধরুন মহালয়া বা ষষ্ঠীতে চণ্ডীপাঠ হয়, বা অন্যান্য নিত্য চণ্ডীপাঠও অনেকে করে থাকেন, সেটাও যারা সংস্কৃত জানেন না, তারা এই বাংলায় চণ্ডীপাঠের মাধ্যমে তারা মাকে ডাকতে পারবেন, তাদের মানসিক উন্নতি করতে পারবেন। তো এটা বাংলায় চণ্ডীপাঠ, এই বইটি। তো একটু আমি উদাহরণ দিয়ে একটু জাস্ট গিয়ে শুনিয়ে দিচ্ছি, জাস্ট ফর স্যাম্পল। যেমন বাংলায় জপ মন্ত্র, গায়ত্রী জপ, গায়ত্রী মন্ত্র, যেমন 2 লাইন গিয়ে শোনাচ্ছি। এটা আপনারা গাইতেও পারেন, চাইলে আবৃত্তিও করতে পারেন, আপনাদের ইচ্ছা। করো সবে গায়ত্রী মন্ত্র যাপন, ভগবানের এক মনে করো পূজন, গাও সবে সত্তার মহিমা, মহাবিশ্ব সৃষ্টি করে যা। এইভাবে গায়ত্রী যেটা জপ মন্ত্র, সেটা আমি করে দিয়েছি। আর একটু আপনারা চাইলে একটু করতে পারেন, একটু স্লো মোশনে করতে পারেন, লয়টা আস্তে করে দিতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সুগন্ধে ভরো মোদের জীবন, মুক্তি দাও ছেড়ে সকল বন্ধন, এটা আপনারা শুরু করে করতে পারেন। হনুমানের গায়ত্রী মন্ত্র এভাবে আছে, প্রার্থনা করো অঞ্জলি বায়ুপুত্রে, দান করো হনুমান বুদ্ধি আর জ্ঞানে, আদ্যাস্তোত্র শিবদূতি উগ্রচণ্ডা পরমেশ্বরী, বিশালাক্ষী মহামায়া কৌমারী, শঙ্কিনী শিবা চক্রিণী জয়দাত্রী, রণমাত্রা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী, এগুলোও একই। আপদুদ্ধার বিপদে সাহায্য করো প্রার্থন, দুঃখে কষ্টে মুক্তি করো প্রার্থন। গণেশের প্রণাম মন্ত্র, একদন্ত মহাকায় লম্বোদর গজানন, হে দেব তুমি বিঘ্ন বিনাশ কর। এইভাবে ধ্যান মন্ত্র, বিভিন্ন লোকনাথের প্রণাম মন্ত্র, এগুলো আছে। নামস্মরণ, রাতে করো নামস্মরণ পঞ্চসতীর, অহল্যা দ্রৌপদী, তারা কুন্তী মন্দোদরী, সবাই জানেন এগুলো প্রাতঃকালে স্মরণীয় মন্ত্র নাম সব। গুরু, প্রথম গুরু হলেন মাতা পিতা, দ্বিতীয় জ্ঞান, তৃতীয় গুরু, চতুর্থ বিধাতা। আমি জাস্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। গীতার স্মরণীয় নাম, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, সবগুলোই এর মন্ত্রের মাধ্যমে করেছি। এবার চণ্ডীপাঠে চলে আসি। কিলক স্তব, কিলক হলো একটি মহাদেবের সাপ, তার থেকে উদ্ধার পাবে পড়ে স্তব। এইভাবে আপনারা করতে পারেন। দেবী মাত্র শান্তিস্থিতি দেবী, শৈলপুত্রী, গিরিকন্যা হলেন এই দেবী। চণ্ডীপাঠের মহিমা, মঙ্গল হয় চণ্ডী করে পঠন, মন দিয়ে দেবীর করভজন। এইবার চলে আসি পূজা পদ্ধতি। ছট পূজা, পূজা বিধিটা আমি বলে দিয়েছি, যে সবাই মিলে ছট পূজা করো আরম্ভ হন। এইভাবে
কীভাবে পুজো করবেন। এটা কিসের পূজা, সূর্যের পূজা বা ছটি মার অনেকে বলে, এই সব কিছুই বলে দিয়েছি। এবং এর মাধ্যমে ভোগ টোগ সমস্ত উপকরণ, ভোগ, পূজাবিধি, মন্ত্রও ছোটো ছোটো করে বলে দিয়েছি। কালী পুজো এটাও তাই। এবং কোনো কোনো রেসিপি যেমন ঠেকুয়া, কালী পুজো যেমন খিচুড়ি, পায়েস, এগুলোও ছোটো ছোটো করে আমি রেসিপিটা একটু একটু বলেছি। যারা একান্তই জানেন না তারা করতে পারবেন, এইভাবে। যেমন কালী পুজোর ভোগ বলেছি, খিচুড়ি, 5 ভাজা 5 সবজি, মাছ মাংস, পায়েস, মিষ্টি আর চাটনি। আর দুধ জাল দিয়ে তাতে চাল দিয়ে চিনি বা গুড় নাও ফুটিয়ে এইভাবে পায়েস নাও বানিয়ে, এই পদ্ধতি সবে শুনো মন দিয়ে। এইভাবে আমি, এবার আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, আপনারা শুধু মন্ত্রটাই পাঁচালি করে পড়তে পারেন, আর বাকিটা আপনারা হাতে করছেন। কিন্তু আমি পুরোটাই লিখে দিয়েছি, মানে পুরোটাই লিখেছি। এবার আপনারা ওইভাবে করতে পারেন, বা চাইলে পুরোটা পাঁচালিটা আপনারা গাইতেও পারেন, যেটা ইচ্ছে সেটা করতে পারেন। এটা কিন্তু দীপান্বিতা কালী পুজো। এছাড়া ফলহারিণী পুজো হয়, রটন্তী কালী পুজো হয়, সারা বছরে অনেকে নিত্য কালী পুজো করেন, সেগুলো পদ্ধতিগুলো একটু আলাদা। তো এইভাবে আমি বলেছি। এখানে আপনারা পূজাবিধি, ভোগ, সাধারণত 4টে জিনিস থাকছেই উপকরণ। আর এছাড়া থাকছে পূজাবিধি থাকছে, উপকরণ থাকছে, ভোগ থাকছে। এবং কোনো কোনো রান্না যদি খুব কঠিন হয়, কোনো কোনো পূজায় ভোগ খুবই ইম্পর্টেন্ট, যেমন গণেশ পুজো, মোদক, এগুলো বানাতে হয়, লাড্ডু, সেগুলো থাকছে আপনার কীভাবে করতে হবে। মন্ত্রটা বাংলা করে থাকছে, যেমন মন্ত্র একটা কালী পুজোর মন্ত্র একটু 2 লাইন আমি শোনাচ্ছি। এক মনে কালিকা করণ স্মরণ, সমস্যা করো দূরীকরণ, এক মনে কালিকার করো পূজন, পাউস হবে মায়ের আশীর্বচন, মুক্তকেশী চতুর্ভুজা দক্ষিণা দিব্যা, কালিকা মুন্ডমালা বিভূষিতা, পদ্মপুষ্প আর সচন্দনে প্রণমী তোমারে চামুণ্ডে। এটা আপনারা সুর করেও করতে পারেন, যেমন পদ্মপুষ্পে আর সচন্দনে প্রণমী তোমারে চামুণ্ডে। এটা বাংলা যেভাবে পাঁচালি হয় সেরকম সুরও করতে পারেন। আবার চাইলে আপনারা হনুমানদের চৌপায়ের সুর, সেটাও করতে পারেন। সবে মিলে ছট পূজা করো আরম্ভন, সূর্য ছটি মায়ের সবে করো পূজন। আপনাদের ইচ্ছা মতো সুরে বা আবৃত্তি করে আপনারা করতে পারেন। তবে আমি বলবো যেগুলো নন বেঙ্গলিদের পুজো সেগুলো চৌপাইটা অবলম্বন করবেন, বাকিগুলো বাঙালিদের পুজোর সুরটা অবলম্বন করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো সুরে আপনারা করতে পারবেন। তো এইটুকুই আমার বলার ছিল। এই পুজো পদ্ধতি বইটা একটু দেরি হবে, সময় লাগবে। তো তবু বলবো, এই সব বইগুলো যদি আপনারা কিনে, খুবই স্বল্প মূল্য এগুলো, যেগুলো মানে এত পর্যন্ত এবছরে যে বইগুলো বেরোবে সেগুলো খুবই স্বল্প মূল্য, 100 টাকা, 150 টাকা, 200 টাকার মধ্যে। আর এই পুজোর বইটা অবশ্যই একটু বেশি দাম হবে। তো যাই হোক, খুব বেশি কিন্তু দাম হবে না, একদম আপনাদের মানে কী বলবো, মানে মধ্যবিত্ত পরিবারে রাখার মতো। কোনো বেশি দাম আমি বলছি না, মানে এগুলোর তুলনায় বেশি হবে, এইটুকু বললাম শুধু। তবু বলবো, একটা কিনে যদি আপনারা ঘরে রাখতে পারেন, আপনারা পুরোহিতের ভাবনা থেকে একটা হেডেক, সেটা থেকে মুক্ত হতে পারবেন। সংস্কৃতি না জানলেও কোনো অসুবিধা, আপনারা নিজের মতো করে ঘরের মেয়ে বউরা বা সবাই পুজো করতে পারবেন ভক্তি করে ঠাকুরকে ডাকতে পারবেন, এবং তাতে আপনাদের মানসিক শান্তি লাভ হবে, সংসার শান্তির হবে, এটুকুই বলা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভগবান আপনাদের সকলের ভালো করুন। এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা, নমস্কার।